গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটা 15টার ঘরে আমি এই জাস্ট উঠলাম, একটু লেট করে উঠলাম আজকে, তো কালকে উপোস টুপোস গেছে ওই কারণে। যাই হোক, ওই কুমড়োটার ফুল ফুটেছে গাইস, ওই দেখুন। আর সকালবেলায় এত গরম পড়ে না, আমার বিরক্ত লাগে, অত্যাধিক গরম পড়ে সকালবেলায়। একটু গরমটা কম পড়ে, একটু মেঘলা মেঘলা থাকলে। তো বর্ষা ঢুকে গেছে, এখানে ঢোকেনি, ঢুকেছে এখানে, একটু লেট করে নাকি ঢুকবে বর্ষা, বুঝলেন। যাক, চলুন চাটা খেয়ে স্নান টান করি, করে পুজো দিই। চলে তো আমি বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আজ ব্রেকফাস্টের মেনুতে ছিল ডাল, আলু ভাজা আর হচ্ছে ডিম সিদ্ধ। 9:30 বেজে গেছিলো, ভেবেছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করবো, বাট হয়নি। তো খাইস 12টা 8 মতো বাজে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি পুজো দিলাম গরমের জন্য। যাই হোক, চলুন। আর এই গোলাপ ফুল দুটো না, কালকে আমার ভাই এসেছিল, মানে সন্দীপ, যে আমার ভিডিওতে হেল্প করে। তো কালকে আর আপনাদের দেখাতে পারেন, কোনো দোকানে যাবে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে আর কি চলে গেছে, বুঝলেন। তো ও হয়তো শুধু বেলা আসবে প্রসাদ নিতে, তখন পারলে দেখাবো। যাই হোক, চলুন এবার ঘরে যাই, বিশাল গরম লাগছে গাইস, বিশাল গরম। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর সেই মন্দিরটা হচ্ছে মাদ্রালে হনুমান মন্দির। ফার্স্ট টাইম আমি যেতে চলেছি মাদ্রালে হনুমান মন্দিরে। ওখানে খাটু শ্যাম বাবার মন্দির ওপেন হয়েছে নতুন, সেটা দেখার ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ভাবছি যাব। তো ফাইনালি আমরা যাচ্ছি, চলে এসেছি সেই মাদ্রালে হনুমান মন্দিরে। আর এখানে প্রবেশের আগে আপনারা দেখতে পাবেন গণপতি বাপ্পার মন্দির। তো গাইস, হচ্ছে অনেক দিন ধরে আমার খাটু শ্যাম বাবার মন্দিরে আসার ইচ্ছে ছিল। আর এই যে সামনে হচ্ছে খাটু শ্যাম বাবা, যেখানে আমার এতদিন ধরে আসার ইচ্ছা ছিল, জবের থেকে উদ্বোধন হয়েছে, বাট কখনো সময় করে হয়ে ওঠেনি, ওই জন্য আসা হয়নি। তো এটা হচ্ছে মাদ্রালের বজরংবলী মন্দিরের ঠিক সামনাসামনি মন্দিরটা হয়েছে, নতুন হয়েছে এটা। গাইজ, আমরা এমন সময় এসেছি যেখানে কারেন্টও নেই। এটা হচ্ছে চলে এসছে, ঠাকুর চেয়েছে যে আমার ব্লগে আসবে, ওই জন্যই। আচ্ছা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির, এখানে একটা মন্দির রয়েছে, ঠিক অপোজিটে রাম লক্ষ্মণ আর বজরংবলীর একটা মন্দির রয়েছে। আমার মাইকের চার্জ ফুরিয়ে গেছে, আমি সেটা একবারও খেয়াল করিনি, হেডফোন দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই যে বজরংবলী, রাম আর সীতার একটা মন্দির। আর গাইস, আমার ঠিক সামনে রয়েছে হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এই যে। আর নিচে আছে শিব মন্দির। আমার থেকে বেশি ভালো আমার ভাই জানে, কোনো প্রায় আসে এখানে, আর আমারই প্রথমবার আসা হলো। আর এই হচ্ছে মায়ের মন্দির, কি সুন্দর দেখুন, মা অন্নপূর্ণার বাবা ভোলেনাথের বিগ্রহটা। আর এই মন্দিরের ঠিক ওপরে অনেকগুলো পায়রা থাকে, তবে তখন 2-1টার বেশি ছিল না ঠিকই, তবে এই দেখুন বেশ কয়েকটা কিন্তু পায়রা থাকে। সন্ধ্যের দিকে বা রাতের দিকে প্রায় অনেক কটাই পায়রা এখানে দেখা যায়। আর মা অন্নপূর্ণার মন্দির পাহারায় রয়েছে এই নন্দী মহারাজ। এই নন্দী মহারাজ মন্দিরের দুই পাশেই রয়েছে, যেন মনে হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির পাহারা দিচ্ছে। আর অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচেই রয়েছে শিব মন্দির, আর শিব মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ, আর এই হচ্ছে শিব মন্দির। আমরা যাব বজরংবলীর মন্দিরে, যেটা এখানকার মূল মন্দির, সেইখানে এবার আমরা যাব, বুঝলেন। অনেক দিন ধরে আমার এই মাদ্রালের বজরংবলী মন্দিরে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না বা কোনো কারণে আসতে পারছিলাম না। ফাইনালি আসতে পারলাম, আর বজরংবলীকে দেখার আমার প্রচুর ইচ্ছা ছিল, আর ফাইনালি আমি দেখতে পারলাম।
আর এই হচ্ছে খাটুর শ্যাম বাবার মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, বজরংবলী মন্দির সব পুরো মন্দিরটা, যেখানে ঢুকলে আপনার মন শান্ত হয়ে যাবে। তারপর মাদ্রাল থেকে ফিরে নৈহাটি মহেন্দ্র বিদ্যালয়ে এক প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে দাঁড়িয়ে খানিকক্ষণ প্রোগ্রাম দেখলাম। আর এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর গান করছিল, ওর গানের গলা শুনে আরও আমরা ঢুকলাম স্কুলে যে দেখার জন্য। আর এই স্কুলে একবার আমি ক্লাস 5-এ অ্যাডমিশন নেওয়ার জন্য ভেবেছিলাম, বুঝলেন। তারপর তো বয়েজ স্কুলে নিয়ে নিলাম, কিন্তু তার আগে আমার এই স্কুলেও নাম উঠেছিল অ্যাডমিশনের জন্য, বয়েজ স্কুলেও নাম উঠেছিল। এনার সাথে আমার 100 বছর বাদে দেখা হচ্ছে। কোথায় ছিলিস এতদিন? আমি বাড়িতেই ছিলাম, তুই ছিলিস না। আই এম ভেরি বিজি ম্যান। আমি কাজের সূত্রে শুটিংয়ের জন্য একটু ব্যস্ত থাকি। এনার সাথে অনেকদিন বাদে দেখা হলো। ঘড়ি কাটা চলে গেছে 10:30 ঘরে। আমি কিন্তু শুতে। তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। ডেলি লাইফ ওরা দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। আর যা মারাত্মক গরম পড়েছে, প্রয়োজন ছাড়া একদমই বাইরে বেরোবেন না। বেশি করে জল খান। আর বাইরে যদি এখন থেকে বেরোন, ছাতা, টুপি, সানগ্লাস বা মুখে একটু রুমাল, সানস্ক্রিন এগুলো অবশ্যই ইউজ করুন, কারণ বিশাল পরিমাণে গরম পড়েছে। তো প্রায় ধরুন সকাল 12টার থেকে নিয়ে 3টে অবধি এই টাইমটুকুতে একদমই অ্যাভয়েড করুন বাইরে বেরোনো। এই সময়টা তাপদাহটা খুব মারাত্মক থাকে, পারলে এই টাইমটা একদম অ্যাভয়েড করুন, বুঝলেন। আর বেশি করে জল খান, ডাবের জল খান, নুনচিনি জল খান, ওয়ারেস খান, ঠান্ডা জাতীয় জিনিস খান, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চলুন টাটা।